বৃন্দ, প্রকৌশলী এম এ মাহিদ, সাবেক চেয়ারম্যান পিডিবি। উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনারা যে মূল প্রবন্ধটা শুনলেন, এটা ন্যাচারালি বুঝতেই পেরেছেন যে এটা অনেকটা ব্রড বেসড কথাবার্তা হয়েছে। তারই আলোকে অনেকগুলো কেস স্টাডি হতে পারে, অনেক। তার মধ্যে একটা কেস স্টাডি নিয়ে আমি আজকে আপনাদের সঙ্গে আলাপ আলোচনা করতে যাচ্ছি এবং এই বিষয়ে আপনাদের সঙ্গে মত বিনিময় হবে। এবং এটা অত্যন্ত সেনসিটিভ একটা ইস্যু। আপনারা সবাই জানেন অনেক আগে থেকেই যে প্রাইভেট পাওয়ার বলে একটা কথা অনেক দিন যাবত চলে আসছে। এর অনেক ভালো দিক আছে, খারাপ দিকও আছে। প্রাইভেট পাওয়ার বিষয়টা অনেকেই আপনারা জানেন যে বাংলাদেশে এখন একটা মেজর ক্যাপাসিটি, মানে টোটাল যে আমাদের উৎপাদন ক্ষমতা, তার মধ্যে একটা লায়ন শেয়ার কিন্তু এখন কন্ট্রিবিউট করছে আমাদের প্রাইভেট সেক্টর। এখন এই প্রাইভেট সেক্টর কি করে এলো, বা হোয়াট ইজ দি প্রাইভেট সেক্টর? আমার মনে হয় এটা কম বেশি আপনারা সবাই জানেন, বাট স্টিল যেহেতু আজকে আমরা একটা ফর্মাল প্রেজেন্টেশন করছি, আপনারা যে সময় আপনাদের থাকে, উই হ্যাভ গট এ প্রেজেন্টেশন ওভার হিয়ার। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি যাওয়া যায়, বাট স্টিল দেন এটা যদি একটুখানি আপনাদের কাছে ক্লিয়ার হয়, সেই হিসাবেই আমি আমার এই কেস স্টাডিটা আপনাদেরকে প্রেজেন্ট করব। তো বিষয়টা হচ্ছে এরকম, আমরা এটাকে বলি ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার। কেন প্রয়োজন হলো, এর অনেক ব্যাকগ্রাউন্ড ইতিহাস হচ্ছে এরকম। এটা শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর তাবৎ দেশে এই প্রাইভেট পাওয়ার চলছে। খুব মানে বলতে পারেন যে অত্যন্ত বড় বড় হাইড্রো পাওয়ার প্ল্যান্ট কিছু সরকারি খাতে কোনো দেশে আছে, বাট মোস্ট অফ দি ক্ষেত্রে অধিকাংশই প্রাইভেট পাওয়ার। কারণ সরকার প্রথমেই শুরু করে আমাদের দেশে, যখন আজ থেকে যে ধরেন 30-40 বছর আগেও 100% পাওয়ার বিদ্যুৎ সরকারি বিদ্যুৎ উৎপাদন করত, কিন্তু সরকারের পক্ষে এত হিউজ ইনভেস্টমেন্ট করা কোনোদিন সম্ভব না। কারণ যখনই কোনো একটা জেনারেশন ক্যাপাসিটি বাড়তে থাকে, লোড ডিমান্ড বাড়তে থাকে, ক্যাপাসিটি রিকোয়ারমেন্টও বাড়তে থাকে, এবং এক একটা পাওয়ার প্ল্যান্টের কস্ট কিন্তু অনেক বেশি। একটা 400 মেগাওয়াট পাওয়ার প্ল্যান্টের দাম $300 মিলিয়ন। তাহলে এই যে টাকা কোত্থেকে আসবে? তখন এইটাই স্ট্যান্ডার্ডাইজড থ্রুআউট দি হোল ওয়ার্ল্ড প্র্যাকটিসড যে একটা প্রাইভেট সেক্টর সে নিজেই ইনভেস্ট করবে, করে একটা পাওয়ার প্ল্যান্ট সব রেসপন্সিবিলিটি রিস্ক সে নিবে। পরিবর্তে হোয়াট হি উইল ডু, হি উইল এস্টাবলিশ দি পাওয়ার প্ল্যান্ট, সে বিদ্যুৎটা বিক্রি করবে কার কাছে? সরকারের কাছে বা কোনো একটা এন্টিটির কাছে। একটা সিঙ্গেল পয়েন্ট পারচেজারও থাকে, যেমন আমাদের দেশে পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড ইজ দ্য সিঙ্গেল পয়েন্ট, তারা পারচেজার বিদ্যুৎ কেনে। এখন এটা তাহলে প্রয়োজন কেন? আমরা বুঝলাম যে কেন প্রাইভেট পাওয়ার প্রয়োজন হয়, সব দেশেই এটা আছে। কিন্তু এর সঙ্গে এবং এর অনেক ভ্যারিয়েন্স আছে। ভ্যারিয়েন্স মানে আপনারা শুনেছেন এর মধ্যেও হয়তো যে বিল, লোন, অপারেট, তারপরে এমনি বিভিন্ন ধরনের হয় আর কি। এটা ডিটেইল আর আমি যাচ্ছি না আজকে, কারণ এটা অতটা সময় হয়তো আপনারা দিতে পারবেন না। বাট আমাদের বাংলাদেশের যে কি ফর্মে ছিল, ফার্স্ট আমরা শুরু করি বার্জ মাউন্টেড পাওয়ার প্ল্যান্ট দিয়ে। এটা প্রথম অনেক আগে 1996-এ প্রথম বার্জে করে একদম পুরো পাওয়ার প্ল্যান্ট বিদেশ থেকে তৈরি হয়ে একদম বার্জে করে ফ্লো করে আমাদের এখানে এনে খুলনায় বসানো। হ্যাঁ, অ্যাট দ্যাট টাইম খুলনা কিন্তু হেভি পাওয়ার ক্রাইসিস চলছিল, এবং শিল্প কারখানা সব জায়গায়, এবং আপনারা সেগুলো সব জানেন যে কি ধরনের বিদ্যুৎ ক্রাইসিস তখন মানুষ ফেস করেছে। বাট অ্যাট দ্যাট টাইম এই প্রাইভেট পাওয়ারটা কিন্তু একটা বিরাট সাপোর্ট ছিল, বিরাট একটা সাপোর্ট ছিল। এখন নেক্সট প্রশ্ন আসছে যে এটা এই যে প্রকিউরমেন্টস গুলো কিভাবে হবে? একটা পাওয়ার প্ল্যান্ট যে আসবে, এটা কিভাবে আমরা এই পাওয়ার প্ল্যান্ট আমাদের দেশ মানে এটাকে প্রকিউর করব? এই প্রকিউরমেন্ট হিস্ট্রিটা তখন আমরা এভাবে শুরু করি, কারণ তখন তো কোনো অভিজ্ঞতা ছিল না। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড তখন যে একটাই এনটিটি তখন সেই সময় ছিল, তখন
আমরা আশেপাশের সমস্ত যেসব নেবারিং কান্ট্রি ছিল তাদের অভিজ্ঞতা শেয়ার করতে গেলাম এবং সেখান থেকে খুব তাড়াতাড়ি করে আমরা কিছু ডকুমেন্টেশন কালেক্ট করে আমরা টেন্ডার করে কয়েকটা বার্জ মাউন্টেড পাওয়ার প্ল্যান্ট করলাম এবং এই বার্জ মাউন্টেড পাওয়ার প্ল্যান্টটি কিন্তু আসল কোনো স্ট্যান্ডার্ড পাওয়ার প্ল্যান্ট না, কিন্তু ওটা কিন্তু তড়িঘড়ি করে একটা ব্যবস্থা নেওয়া হয়েছিল সেই সময়। এইটার ব্যাকগ্রাউন্ড আমি পরে আসছি, যে এইটার শুদ্ধতা বা এটার মধ্যে কি কি অসুবিধা সেগুলো নিয়ে আমি পরে পরে আলাপ আলোচনা করছি। আচ্ছা, একটা প্রাইভেট পাওয়ার বলতে আমরা সাধারণত কি বুঝি? একটা প্রাইভেট এন্টারপ্রাইজ এর কাছে আমরা কি চাই? তার কাছে আমরা চাই যে তুমি একটা মেগাওয়াট, আপনারা হয়তো অনেকে বুঝবেন, বাট স্টিল দেন আমি একটু বলার চেষ্টা করি, যদি কেউ আরো ক্লারিফিকেশন চায় আমাকে বলতে পারেন পরবর্তীতে। আই উইল বি ক্লারিফাইং অন দোজ। প্রথমে দরকার মেগাওয়াট। মেগাওয়াট একটা শব্দ একটা বিদ্যুৎ কেন্দ্রের জন্য। তারপরে দরকার হয় যে যখন একটা প্রাইভেট পাওয়ার সে চাইবে আমি এই ইনভেস্টমেন্টটা করলাম, এই ইনভেস্টমেন্টটা আমি কতদিন পর্যন্ত রাখতে পারবো, মানে আমি কতদিন বিক্রি করতে পারবো, কারণ তার একটা ইনভেস্টমেন্টটাকে তাকে আবার রিয়ালাইজ করতে হবে, আবার রিকভার করতে হবে। এইটা একটা বড় বিষয়, তার মানে কতদিন। তারপরে বিষয় হলো আমি যে তার সঙ্গে চুক্তিটা করব কত সময়ের মধ্যে আমি পাওয়ার প্ল্যান্টটা চাই, কারণ আমারও তো রিকোয়ারমেন্ট আছে, মানে যারা বিদ্যুৎটা কিনবে তাহলে রিকোয়ারমেন্টের একটা ইম্পর্টেন্স আছে। তারপরে দরকার ফুয়েল। আমাদের ফুয়েল ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া যে কোনো পাওয়ার প্ল্যান্টের জন্য, কারণ টোটাল যে কস্ট অফ পাওয়ার তার লায়ন শেয়ার কিন্তু ফুয়েল কস্ট। তো সেই ফুয়েলটাই যদি আমরা ঠিক মতো না পাই, এবং সত্যি কথা বলতে কি আমাদের দেশে এই ফুয়েল মানে কি একটা পাওয়ার প্ল্যান্ট তো কিছু নেই, ব্ল্যাক বক্স। আসলে মূল জিনিসটা কিন্তু ফুয়েল। ফুয়েলটা ব্ল্যাক বক্সের মধ্যে দিয়ে ওই আলটিমেটলি গেট দি ইলেকট্রিসিটি। তার মানে ইলেকট্রিসিটি মানেই হচ্ছে ফুয়েল। এখন ফুয়েল হচ্ছে আমাদের এখানে যেসব ফুয়েল আপনারা জানেন, মোস্টলি আমরা অ্যাকচুয়ালি বলতে আমরা ন্যাচারাল গ্যাসের উপরে আমরা রয়েছি, কিন্তু আসলে ন্যাচারাল গ্যাস তো আস্তে আস্তে ডেপ্লেট করে গেছে। এখন তো ভার্চুয়ালি দের ইজ কি বলবো, মানে সাফিসিয়েন্ট ন্যাচারাল গ্যাস কিন্তু এখন সে তুলনায় নাই। নেক্সট প্রশ্ন আসছে, তাহলে আর কি কি ফুয়েল? আমাদের ফুয়েল ডাইভার্সিটিটা দরকার। ফুয়েল ডাইভার্সিটি যেমন কোল, আপনারা নিউক্লিয়ার শুনছেন, ইম্পোর্টেড এলএনজি আসছে, এরকম ফুয়েল ডাইভার্সিটি ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইস্যু হিয়ার। এখানে এই ফুয়েলটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে আমাদের। ইভ্যাকুয়েশন, পাওয়ারটা আমাদের যাদের কাছে বিক্রি করব তাদের কাছে পৌঁছাতে হবে, এবং যে পাওয়ার প্ল্যান্টটা সে দিবে তার এফিসিয়েন্সি কত, মানে কতখানি ফুয়েল খরচ করে কতখানি ইউনিট দেবে, এবং আলটিমেটলি যেটা সবচেয়ে বড় কথা যে কত দামে। এই কয়টা ইস্যু ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর যে কোনো একটা পাওয়ার প্ল্যান্টের জন্য। তবে একটা পাওয়ার প্ল্যান্টে আমি এখানে আপনাদের জন্য আজকের যে ইস্যু, এই ইস্যুগুলো কতখানি ইম্পর্টেন্ট আমি জানি না। একটা ইনভেস্টরকে অনেকগুলো বিষয়, কারণ একটু আগে আমি বলেছিলাম আপনাদেরকে যে একটা পাওয়ার প্ল্যান্টের কিন্তু কস্ট অনেক। একটা 350 মেগাওয়াট পাওয়ার প্ল্যান্টের কস্ট $300 মিলিয়ন। এই টাকাটা কোত্থেকে আসবে? এইটা আসার জন্যে একটা ব্যাংকার বা লেন্ডার ইজ ইম্পর্টেন্ট। লেন্ডারের কাছ থেকে টাকাটা আসে। লেন্ডারকে কিন্তু টাকাটা এমনি এমনি দিবে না, তাকে কতগুলো মানে সিকিউরিটি দরকার। আপনি জানেন সিকিউরিটি মানে যে এই যে টাকাটা আমি তাকে দিলাম, রাইট, ওকে।